সীতা হরণ হয়ে গেছে, সমুদ্রের ধারে বসে রয়েছে সবাই। এখন সবাই জেনে গেছে যে লঙ্কায় সীতাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ভারত আর লঙ্কার মাঝখানে তো বিশাল বড় সমুদ্র রয়েছে। তো তখন তো আর এরোপ্লেন বা জাহাজ কোনো কিছুই ছিল না। তো কি করে যাওয়া যাবে? সবাই শক্তিশালী ছিল, ওখানে বজরংবলী ছিলেন, তারপরে অঙ্গদ ছিল যে বালির পুত্র, জাম্বুবান ছিল, সেও বিশাল শক্তিশালী, ঠিক আছে, আরও অনেকে ছিল, আরও বিভিন্ন বানর সেনা। বজরংবলী চুপ করে বসে আছে, কেননা বজরংবলী তখনও জানেন না যে ওর মধ্যে কতটা পোটেন্সিয়াল রয়েছে। হ্যাঁ, ছোটোবেলায় প্রচণ্ড বদমাইশি করতো হনুমান, ওই জন্যে একজন ঋষিমুনি অভিশাপ দিয়েছিল যে যতক্ষণ না কোনো মহৎ কার্য আসছে ততক্ষণ অবধি সব কিছু ওর শক্তি ভুলে যাবে। কিন্তু জাম্বুবান সেটা জানতো। জাম্বুবান কী করলো, বজরংবলীর কাছে গেল। বজরংবলী চুপ, একটু কনফিউজ ছিল, আমরা যেরকম লাইফে থাকি না, কনফিউজ থাকি করতে পারবো কি পারবো না। বজরংবলীরও ওই দশা ছিল। বিশ্বাসটাকে জাগানোর জন্য একজন দরকার, সে হচ্ছে মোটিভেটর। তো ত্রেতা যুগে যে মোটিভেশন দিয়েছিল জাম্বুবান হনুমানকে, এটাই হচ্ছে ফার্স্ট মোটিভেশন, যে তুমি করতে পারবে। এই যে সমুদ্র দেখতে পাচ্ছ, এটা কোনো ব্যাপারই না তোমার কাছে, তোমার মধ্যে অসীম শক্তি রয়েছে, যাও লাভ মারো, জয় শ্রীরাম বলো, একদম এপাশ থেকে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা, কোনো প্লেন লাগবে না, কোনো জাহাজ লাগবে না। বললেই তো হবে না, একটু কিছু বিশ্বাসযোগ্য তো কিছু বলতে হবে। তখন জাম্বুবান মনে করালো হনুমানকে যে ছোটোবেলায় হনুমান কি করেছিল না, এক লাফে পুরো সূর্যদেবকে গিয়ে খেয়ে নিয়েছিল একটা লাড্ডু ভেবে, হ্যাঁ, কোনো লাল ফল ভেবে খেয়ে নিয়েছিল, ঠিক আছে। তো যখন পৃথিবী থেকে সূর্যে এক লাফে চলে যেতে পেরেছিল হনুমান, তো ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা তো অ্যাটলিস্ট ওটা থেকে কমই ডিস্টেন্স, তো ওটা করতেই পারবে। এইবারে হনুমান অনেক বোঝানোর পর হনুমান বুঝতে পারলো, হ্যাঁ তাহলে আমি এটা করতে পারবো। পাহাড়ের উপর উঠলো, উঠে জয় শ্রীরাম বললো, এক লাফ দিল, পুরো একদম ভারতবর্ষ থেকে সোজা শ্রীলঙ্কায় গিয়ে দাঁড়ালো। এক লাফে যদিও গেছিল, কিন্তু মাঝপথে সমুদ্রে অনেক রকম বাধার সম্মুখীন হয়েছিল। সমুদ্রে বিভিন্ন রকম ওই রাবণী এইসবগুলো কুকীর্তিগুলো করে রেখেছিল, যাতে না কেউ শত্রুরা যাতে না লঙ্কাতে আক্রমণ করতে পারে, ঠিক আছে। বিভিন্ন সমুদ্রে বিভিন্ন রকম রাক্ষসী, বিভিন্ন রকম অপদেবতা, এইসব বিভিন্ন রকম মায়াবী কিছু একটা নিয়ে হনুমানকে খুব করে ক্যাপচার করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই হনুমানকে ক্যাপচার করা সম্ভব না। যখন তোমার মধ্যে বিশ্বাস চলে আসবে যে তুমি কিছু করতে পারবে, হাজারটা বাধা আসুক, হাজারটা সমস্যা আসুক, তোমাকে কেউ আটকাতে পারবে না। একদম এক লাফে জয় শ্রীরাম বলো, একদম এগিয়ে চলো, কোনো চাপ নিও না লাইফে। তো আজকের এই হনুমান জয়ন্তীর দিনে আমি ছোট্ট গল্পটা আপনাদের বললাম, আপনারা হয়তো অনেকেই জানেন, তাও আমি নিজের ভাষার মতো নিজের মতো করে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর কি কি গল্প শুনতে চান। সকলকে হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, প্রণাম।